আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আমাদের আসিফ বলছিল সিমই খাবে, তাই ওকে চিনির সেরা দিয়ে সিমই করে দেবো, ঝরঝরে সিমই। আর ওদিকে চা হচ্ছে। আর তোমাদেরকে বললাম অনেক দিন পর ভিডিওতে এসেছি বন্ধুরা। সত্যি বলতে 1 সপ্তাহ পর আসলাম। অনেক দিন মানে অনেক দিনই, 1 সপ্তাহ পর পুরো 1 সপ্তাহ পর আসলাম তোমাদের সামনে আবার। যাই হোক, একটু দেরি করে ভিডিওতে আসলাম, আর দেরি হবে না, এবার রেগুলার ভিডিও দেবো। আর আশিফের জন্য রান্নাটা করে নিই, খাবারটা, সেমাইটা। ও এইগুলো খেতে ভালোবাসে, আমাকে বলছিল, আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইমই করলাম। তাই জন্য একটু ঘি দিয়ে দিলাম আর সাদা তেল, দুটো মিক্স করে দিলাম। একবারে অতটা অনেকটা ঘি লাগবে, এই জন্যই দুটো মিক্স করে দিয়ে দিলাম বন্ধুরা। আর এই যে সিমই অল্পই আছে, 200 মতো আছে, সেই 200 মতোই দিয়ে দিলাম। এগুলো যে বকরিতে আমাদের ঈদের গেল, আমাদের ঈদের সিমই ছিল, এই জন্য এগুলোই ভাজে আর খেয়ে নিই। অনেক ভাজে ভাজে খাওয়া হচ্ছে, এরকম সিরা করি না, আমি আলাদা টাইপে করি, ঝরঝরে জর্দার সিমাই ওইটা করি, কিন্তু এইটা কোনো দিন করিনি। আজকে ভাবলাম এটাও ট্রাই করি একটু। তাই চলো তোমাদেরকে দেখাবো কেমন হবে। আর এটা ভালো করে ভাজতে হবে, মানে একটুখানি কাঁচা কাঁচা থাকলে হবে না, একদম মানে লাল করে ভেজে নিতে হবে, পুরোটাই সুন্দর করে ভেজে নিতে হবে, মুচমুচে পাড়া। আর মানে আমি খুন্তি করে একা নাড়া ভালো হচ্ছে না, এই জন্য সাথে ওইটা ঘি ছিল, এই জন্য ঘি তোলার ওটা দিয়েও আমি নিয়ে নিলাম। ও তো ঘিয়েরই চামচ, এই জন্য ওটা নিয়ে ভালো করে নাড়তে সুবিধা হবে, তাহলে বাইরে পড়বে না। আর এমনিতেই সিমুই খুব দেরি হয় ভাজতে, প্রচণ্ড দেরি হয় লাল হতে, সেজন্য 2 হাতে করে একটু ভাজছি, তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। আর আসিফ পাশে বসে আছে, ওকে দেখাবো, ওকে বলছে আয়, ও বলছে না আমার ভালো লাগছে না, এখন যাব না। তাই যাই হোক, এইটা করে এটা ভেজে নেব। ভাজার পর চিনি শিরাটা করে নিতে হবে, কারণ এটা ভেজেটিকে একটা জায়গায় করে তুলে নেব, দিয়ে এটাতেই চিনি শিরা করবো, কারণ অনেক রকম হাজারটা জায়গা করার দরকার নেই, প্রয়োজন নেই। যত নোংরা করবো তত আমাকেই একা ধুতে হবে, এই জন্য এটাতে ভেজে নিয়ে ভালো করে তারপর তুলে নেব, তারপর আমি আবার এটাতেই চিনি শিরা করবো। তাই চলো আমি সুন্দর করে ভেজে নিই ভালো করে, কারণ দেরিতে হচ্ছে অনেকই। আর ওইদিকে চা হয়ে গেছে, আমি ওদের ঘরে দিয়ে আসলাম চা খেতে, তোমার দাদাভাই দিকে ওরা আসছে, পাড়া তোমার দাদাভাই চা খাচ্ছে, আর আমি এক করে চা খেতে যাচ্ছি, আর এক করে এসে বানিয়ে নিচ্ছি। যাই হোক, চলো আমি বানিয়ে নিই। হাত ভেঙে যাচ্ছে সিমইটা ভাজতে ভাজতে, কতক্ষণ টাইম লাগছে বন্ধুরা ভাজতে, একটু দেরি তো হবেই, এই জন্য হাতটা একদম ভেঙে যাচ্ছে সিমইটা ভাজতে গিয়ে। আর এই যে চুড়িগুলো পাকে আরও মানে আগুন তেতে যাচ্ছে, প্রচণ্ড তেতে যাচ্ছে, স্টিলের চুড়ি, এই জন্য আরও তেতে যাচ্ছে। দেখো আমি একটু স্কিপ করি বন্ধুরা, ভাজা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি, আমি যে একভাবেই কিন্তু দেখাচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে, তোমরা ভাববে হয়তো আমি স্কিপ করে মানে দিচ্ছি, একটু আমি মানে বন্ধ দিইনি ক্যামেরা, একবার অন ক্যামেরাতে আমি ভেজে নিয়েছি। এই যে আমার চিনি মানে সিমইটা ভাজা হয়ে গেছে, আর 200 গ্রাম মতো চিনি দিয়েছি। 200 গ্রাম যেহেতু আমি সিমই ছিল, এটা 200 গ্রামই চিনি নিই, কারণ চিনিটা একটু কম বেশি করে দেওয়া যায়, কিন্তু আমি একটু বেশি মিষ্টি করবো। এটা এই সিমইটা এমনি একটু মিষ্টি মিষ্টি হয়, আঠালো আঠালো, কিন্তু এই সিমইটা কিন্তু সহজে খারাপ হয় না বন্ধুরা, তোমরা 1 মাস পর্যন্ত তোমরা শুধু রাখতে পারবে, এমনি মিট কেসি, মানে যে ফ্রিজে না রাখলেও তবে 1 মাস থাকবে, কারণ এটা এমনি চিনি সিরা করা হচ্ছে, এই জন্য। আর চিনি সিরা করতেও একটু দেরি হবে, টাইম তো লাগবেই, কারণ একবারেতে তো হয়ে যাবে না। এই যে আমি প্লেটে তুলে নিয়েছি, প্লেট না মানে এটা ভাত ঢাকা দেওয়া ছেনি, যাই হোক হাতের কাছে এটা ছিল বন্ধুরা, আমি এটাই নিয়ে নিলাম, যেটা হাতের কাছে থাকে সেটাই শেয়ার করবো। গৃহিণীদের মানে হাতের কাছে যেটা বল সেটা দিয়েই কাজ চালিয়ে নেবে, কিচ্ছু করার নেই। যাই হোক, চিনি শিরাটা হোক, অনেক তো টাইম লাগবে, কারণ 200 চিনি শিরা তো একটু টাইমই লাগে, তাই ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে গল্প করাও হয়ে যাবে ওই ফাঁকে। আর আমার এই সিমইটা রান্না করতে তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে একটু জানাবে। যা, এটা কারেন্ট চলে গেল না, মানে ফ্ল্যাশটা চলে গিয়েছিলো। আর আসিফ এদিকে চামচ নিয়ে চলে এসছে বন্ধুরা, আসিফ বলছে আমাকে এই চামচে তুলে দাও, এ দেখো ও বারবার ছোটো বড় চামচটা নিচ্ছে, বলছে এই চামচ আমাকে তুলে দাও। না থাকতে পেরে মানে কতবার চা আছে, কতবার না না করবো, তাই ভাবলাম চলো তাহলে তোমাকে একটু তুলেই দিই, সেই জন্য ওকে একটু তুলে দিলাম চামচে করে, ও খাচ্ছে, খাক একটু। ও চিনি শিরা খুব পছন্দ করে, যখনই মানে চিনি শিরা করে কিছু করবো তখনই ও চিনি শিরাটা খাবি, বলবে আমার চিনি শিরা খেতে ভালো লাগে, তাই জন্য ও চিনি শিরা খাচ্ছে।
এই যে ও দাঁড়িয়ে আছে, একবার দিলাম তাও হবে না, আবার এই যে ও বলছে আমি নাড়বো, এই যে ও নাড়তে আসছে, মানে সবই কি ও মানে উস্তাদি করবি। আর ও মেয়ে মানুষের মধ্যে রান্না করতে ভালোবাসে, আসবি শুধু বলবে আম্মু আমাকে রান্না করা শিখিয়ে দাও, আমি রান্না করবো তুমি বসে থাকবে। এরকম না, বাটি নিয়ে চলে আসছে, করতে হবে একদম। বাটি নিয়ে চলে আসছে, বাটি করে বলছে আমি তুলে নেবো। যাই হোক অল্প নিয়ে নিয়েছে, টান টান। চলো আমি এবার সেগুলো দিয়ে দিয়েছি, পানি হয়েই যাবে, তাহলে তোমার চিনিটা তো করার মানে আবার সেই ফ্লাশটা চলে যাচ্ছে, ফ্লাশটা চলে যাচ্ছে কেন কি জানি। আর এমন এখানে একটা আমার ড্রুম আমি এবার একটা লাইট দিয়ে দেবো বন্ধুরা, তাহলে ভিডিও করাটা ভালো হবে। এই যে পুরোটাই ডুবে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দিয়ে রেখে দিলে কি আমি গ্যাস অফ করে দিয়েছি, ঢাকা দিয়ে রেখে দিলে যে ভাপে যে পানিটা পড়বে সে পানিটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। তাহলে চলো অপেক্ষা করুন। এই যে আমার সব হয়ে গেছে, আর আমি এর মধ্যে দেখাইনি, এর মধ্যে একটুখানি আসিফকে তুলে দিয়েছিলাম। আসিফ খেয়ে তো খুবই ভালো বলেছে, কারণ আজান দিয়ে দিয়েছিলো বন্ধুরা, আবার নামাজ পড়তে গেলাম, কারণ আমার নামাজটা দেরি হয়ে যাবে। আর রাতের নামাজটা তো তোমরা যারা নামাজ পড়ো, যা মুসলিম তারা তো জানো এই রাতের নামাজটা কতটা গায়ে লাগে। একটু বসে পড়লে ঢিল দিলে আর নামাজটা পড়তে ইচ্ছে করে না, 17 রেখাতে নামাজ, এই জন্য আমি নামাজটা পড়তে চলে গেছিলাম বন্ধুরা। আর এই দেখো কত সুন্দর হয়েছে, খুব নরমও হবে না আর খুব শক্তও না, বেশ ঝরঝরে মুচমুচে হবে, একদম পাঁপড়ের মতো, খেতে ভালো লাগবে। চিনির শিরা কত সুন্দর হয়েছে, দেখো দেখি তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে। আর এটা খেতেও খুব সুন্দর লাগবে, যতটুকু দেখতে ভালো লাগছে সেরকম খেতেও ভালো লাগবে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি মনে হয় চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো বন্ধুরা, বেল আইকনটা মানে নোটিফিকেশনটা তাহলে তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা আজকের মতো এখানে রাখলাম বন্ধুরা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।